রাজনীতির মাঠে যখন সবাই ভাবছিল খেলা শেষ, ঠিক তখনই অন্ধকার ভেদ করে এমন কিছু তথ্য বেরিয়ে এলো যা শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। গত কয়েক সপ্তাহে বাংলাদেশের রাজনীতিতে যা ঘটছে তা এক কথায় অবিশ্বাস্য। কে ভেবেছিল কৌমি মাদ্রাসার আঙিনা থেকে শুরু করে পীর মুরিদানার হাজার বছরের ঐতিহ্য সবকিছু হঠাৎ এক প্রবল স্রোতে ভেসে যাবে একটিমাত্র দলের দিকে? মুফতি আলী হাসান ওসামার মতো ব্যক্তিত্বের জামায়াতে যোগদান কি শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে ক্ষমতার এক গভীর নীল নকশা? গত শনিবারের সেই রাত রাজধানীর রাজনৈতিক অলিগলি যখন নিস্তব্ধ, তখন একটি খবরেই তোলপাড় শুরু হয় পুরো ইসলামী অঙ্গনে। মুফতি আলী হাসান ওসামা জামায়াতে যোগ দিয়েছেন, কিন্তু ভেতরের খবর হল এটি হিমশৈলের চূড়া মাত্র। চরমোনাই থেকে শুরু করে খেলাফত মজলিস, এমনকি কট্টর দেওবন্দি আলেমদের মধ্যেও এখন এক অদ্ভুত পরিবর্তন। যে আলেমরা এতদিন রাজনীতি বিমুখ ছিলেন, তারাও এখন বলছেন বাস্তবতা বুঝতে হবে, আবেগে আর কাজ হবে না, প্রয়োজন সংঘবদ্ধ শক্তি। আর সেই শক্তির কেন্দ্রবিন্দু হিসেবে তারা বেছে নিচ্ছেন জামায়াতে ইসলামীকে। চরমোনাইয়ের অনেক বড় বড় ব্যবসায়ী, ডোনার এবং পীর সাহেবের একনিষ্ঠ মুরিদরাও এখন হতাশ হয়ে পা বাড়াচ্ছেন জামায়াতের দিকে। নাম প্রকাশে অনিচ্ছুক নেতারা বলছেন, পানির নিচে যে স্রোত তৈরি হয়েছে তা যখন ওপরে আসবে, তখন পুরো দেশের রাজনৈতিক মানচিত্র কেঁপে উঠবে। সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে জামায়াতের সাম্প্রতিক সেই বিশেষ বৈঠকে। আমিরে জামায়াতের সভাপতিত্বে সেই বৈঠকে এমন সব দেশি বিদেশি বিশেষজ্ঞ এবং নারী নেত্রী উপস্থিত ছিলেন যা সচরাচর দেখা যায় না। ১৯৭৭ সাল থেকে তিল তিল করে গড়ে তোলা ছাত্র শিবিরের প্রশিক্ষিত জনশক্তি এবং ৫ অগাস্ট পরবর্তী পরিবর্তিত পরিস্থিতি, সব মিলিয়ে এক মহাজাগতিক সমীকরণ মেলাচ্ছে দলটি। বিশেষ করে উত্তরবঙ্গ নিয়ে তাদের যে কনফিডেন্স, তা বিরোধী শিবিরের ঘুম হারাম করে দেওয়ার মতো। গ্রাম থেকে শহর, প্রতিটি স্তরে তাদের নেটওয়ার্ক এখন চূড়ান্ত সংকেতের অপেক্ষায়। প্রশ্ন হল, এই গোপন সমীকরণের শেষ কোথায়? জামায়াত কি সত্যি একক আধিপত্যের পথে হাঁটছে? উত্তরটা খুব শীঘ্রই পাওয়া যাবে, তবে ততক্ষণে হয়তো অনেক দেরি হয়ে যাবে। রাজনীতি নাকি দাবা খেলা, আর সেই খেলায় এই মুহূর্তে চালকের আসনে কে, তা আর বলার অপেক্ষা রাখে না।